অপমান, কোরআনের অপমান সইবে না রে মুসলমান, সইবে না রে ইসলামিক দেশের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও ইসলামিক দেশের কালো। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যে কুলাঙ্গার যে কাজটি করেছে, এর মধ্য দিয়ে আমাদের সকল মুসলিম ধর্মপ্রাণ ভাই এবং বোনদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটতেছে। আমরা চাই বাংলাদেশ সরকার অতি দ্রুত এই আইনের সংশোধন নিয়ে আসুক। ধর্ম অবমাননার দায় নিয়ে যাদেরকে গ্রেফতার করা হয়, নাম কাওয়াস্তে গ্রেফতার করে কিছুদিন পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এর মধ্য দিয়ে তারা ধর্ম অবমাননার জন্য বেশি উস্কানি দেওয়ার রায় এবং সুযোগ পায়। আমরা অতি দ্রুত আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট সহ পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তাদেরকে বলে দিতে চাই, আপনারা এই যে ধর্ম অবমাননা যারা করতেছেন, যারা করবে, যারা করার ইচ্ছা পোষণ করে, এদেরকে যদি এখন আটকাইতে না পারেন, 90% মুসলিম যদি কোনো কিছু করে বসে, আপনি শুধু সেটা কিন্তু আটকাইতে পারবেন না। বাংলাদেশে একটি সুস্পষ্ট আইন নিয়ে আসুন। অতীতে মুজিবের জন্য, মুজিবকে অবমাননার জন্য যদি মৃত্যুদণ্ড দায়প্রাপ্ত হয়, তাহলে কেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তির জন্য মৃত্যুদণ্ড হবে না? সবচেয়ে প্রিয় যে গ্রন্থটি আসমান থেকে এসেছে, স্বয়ং আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই গ্রন্থকে এক কুলাঙ্গার অপমান করেছে। আমরা জানি এই ধরনের ঘটনা বাংলাদেশে নতুন নয়। কোরআনকে অপমান, রাসূলকে অপমান, ইসলামের বিভিন্ন বিধান নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা ফেসবুকে, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মত প্রকাশের স্বাধীনতার নামে, নাস্তিকতার নামে, বিভিন্ন নামে এই ধরনের চর্চা বাংলাদেশে বিভিন্ন সময় ধরে করা হয়েছে। যদি তোমরা দেশে আসলেই শান্তি সম্প্রীতি এবং এগুলো বজায় রাখতে চাও, এগুলো চাও বাংলাদেশে দীর্ঘস্থায়ী হোক, তাহলে এই সব কুলাঙ্গারদের তোমরা শাস্তির ব্যবস্থা করো। দুঃখের সাথে বলতে হয়, আমরা অনেকেই খুশি হচ্ছি যে এই কুলাঙ্গারকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু বাংলাদেশে এমন কোন আইন নেই যে আইনে এই কুলাঙ্গারের বিচার হবে। আমার আল্লাহ, আমার রাসূল, আমার কিতাব, আমার দ্বীন, আমার ইসলাম, এটা আমার অস্তিত্ব। অস্তিত্ব যদি কেউ আঘাতপ্রাপ্ত করতে চায়, তার হাতকে ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইমানি দায়িত্ব, আমাদের আল কোরআনকে নিয়ে যে অপমান, যেটা প্রত্যেকটা মুসলিমের জন্য খুবই হৃদয় বিদারক, কারণ এটা আমাদের অস্তিত্বের বিষয়। যেভাবে তারা বিভিন্ন ইস্যু বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, আমরা বেঁচে থাকতে এই সম্ভাবনা আপনারা বন্ধ করে দেন। আপনারা এই স্বপ্ন দেখেন না, এটা আমরা হইতে দিব না ইনশাআল্লাহ। আমরা বেঁচে থাকতে এটা হইতে দিব না। যে দেশের মানুষগুলো আল্লাহু আকবার ডাক শুনে ঘুম থেকে ওঠে, যে দেশের মানুষগুলো আল্লাহু আকবার ডাক শুনে ঘুমাতে যায়, সে দেশের মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য যত ধরনের চক্রান্ত করা হোক, আমরা সেগুলো মেনে নিব না ইনশাআল্লাহ। সরকারকে আহ্বান জানাতে চাই, আমাদের দেশে এমন একটা আইন হোক যেখানে কোরআন নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, ইসলামের বিধিবিধানগুলোকে নিয়ে যারাই অবমাননা করবে, যারাই দৃষ্টতা প্রদর্শন করবে, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। আইনের মাধ্যমেই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।